নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে চা বরফের গলনাঙ্ক, সঠিক অপশন হচ্ছে অপশন বি কমে। দিয়ে বলেছে জারণের অর্থ, সঠিক অপশন হচ্ছে অপশন সি ইলেকট্রন ত্যাগ। পরে তিনে বলেছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে, সঠিক অপশন হচ্ছে অপশানে অ্যানোড বলে। পরে চারে বলেছে যে আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয় তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশান ডি লেইশমানিয়া ডোনোভানি। পরে পাঁচে বলেছে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় সেটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশান বি পিটুইটারি। পরে ছয় বলেছে বাষ্পায়ন ঘটে তরলের, সঠিক অপশন হচ্ছে অপশান সি উপরিতল থেকে। পরে দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করা। একে বলেছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে, অ্যান্সার। পরে দুয়ে বলেছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ ড্যাশ করে, দেখো অ্যান্সার, উত্তরটা হচ্ছে ত্বরান্বিত করে। পরে তিনে বলেছে HCl একটি ড্যাশ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দেখো উত্তরটা হচ্ছে তীব্র। পরে চারে বলেছে মেঘের ওপরের দিকটায় থাকে ড্যাশ আধান, উত্তরটা হচ্ছে ধনাত্মক। পরে পাঁচে বলেছে গোল্ডেন রাইসে ভিটামিন ড্যাশের পরিমাণ বেশি, উত্তরটা হচ্ছে ভিটামিন এ। তিনে বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। একেরটা বলেছে মাইনর কার্পের উদাহরণ হলো মৃগেল, এটা হচ্ছে মিথ্যা। দিয়ে বলেছে ক্যান্সার হলো একটি অসংক্রামক রোগ, এটা হচ্ছে সত্য। পরে তিনে বলেছে পাতিত জলে নুনের দ্রবণ তড়িৎ পরিবহন করে, এটা হচ্ছে সত্য। চারে বলেছে জৈব অনুঘটকগুলি প্রধানত ফ্যাট জাতীয় যৌগ, এটা হচ্ছে মিথ্যা। পাঁচে বলেছে ইগলু বরফ দিয়ে তৈরি, এটা হচ্ছে সত্য। এবারে চারে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে বরফ ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি, উত্তরটা হচ্ছে জলের। এবার এর একটু ব্যাখ্যাটা দেখিয়ে দিই, ব্যাখ্যাটা একটু দেখে নাও। পরে চারের দিয়ে বলেছে একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও, দেখো উদাহরণটা। পরে চারের তিনে বলেছে লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটিকে ক্যাথোড ব্যবহার করবে, উত্তরটা হচ্ছে লোহার পাইপ। পরে চারে বলেছে যক্ষা রোগ কিভাবে সংক্রমিত হয়, দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের পাঁচে বলেছে চায়ে কোন উপাদানের উপস্থিতির কারণে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, উত্তর। পরে চারের ছয় বলেছে শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে, দেখো অ্যান্সার। পরে চারের সাথে বলেছে হিমাঙ্ক কাকে বলে, দেখো অ্যান্সার, এখান থেকে এই পর্যন্ত। পরে আটে বলেছে গ্যালভানাইজেশন বলতে কি বোঝায়, উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের নয় বলেছে মোটামুটিভাবে 50 কিলোমিটার ওপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে চারের 10-এ বলেছে জলীয় দ্রবণে পটাশিয়াম নাইট্রেট বিশ্লেষণ হয়ে কি কি আয়ন উৎপন্ন হয়, একটা হচ্ছে K+, একটা হচ্ছে NO3-। পরে পাঁচে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একেরটা বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইড NaCl এর তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড এবং অ্যানোডে কি কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো, দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। ক্যাথোড আর অ্যানোডে কি উৎপন্ন হয় দেখে নাও। পরে পাঁচের দিয়ে বলেছে বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অ্যান্সার। পরে পাঁচের তিনে বলেছে জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয়, একটি সহজ রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পরে পাঁচের চারে বলেছে মহামারী কয় প্রকার ও কি কি, দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রকারভেদ হচ্ছে 3,
আর কি কির জন্য হচ্ছে এই হেডিংয়ের পয়েন্টগুলো লিখে দেবে, ঠিক আছে? দেখে নাও। পরে 5 বলেছে জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে কতগুলি ভাগে ভাগ করা যায় তাদের নামগুলি লেখো। দেখো এটা লিখতে হবে, ঠিক আছে? এই যে যেমন ধরো চাষ করার পদ্ধতি আর জাতিগত বৈশিষ্ট্য, যেমন জলদি জাত বা স্বল্পমেয়াদী জাত রত্না ধান জাতের ধান, তারপর হচ্ছে মাঝারি জাত বা মধ্যমেয়াদী জাত হচ্ছে জয়া জয়ন্তী, এইগুলো নাবি জাত বা দীর্ঘমেয়াদী জাত হচ্ছে স্বর্ণ, মাসুরি, পঙ্কজ, এগুলো লিখতে হবে। দেখে নাও। পরে 5 বলেছে বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? অ্যান্সার। পরে 5 বলেছে মাছ উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছ চাষকে কতগুলি ভাগে ভাগ করা যায় ও কি কি? 2 ভাগে ভাগ করা যায়। কি কি সেটা দেখে নাও। একটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক আর একটা হচ্ছে পালন ভিত্তিক। পরে 5 বলেছে শীতকালে উলের তৈরি পোশাক পরলে আরাম বোধ হয় কেন? তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এবারে 6 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 4টি। একটা বলেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? চিনি, খাদ্য লবণ, সালফিউরিক অ্যাসিড ও গ্লুকোজের মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য এবং কোনগুলি তড়িৎ অবিশ্লেষ্য লেখো। শুধু এই খাদ্য লবণটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, বাকিগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। পদার্থ কাকে বলে তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। বাকিগুলো যে তড়িৎ অবিশ্লেষ্য সেগুলো একটু দেখে নাও, যেমন চিনি, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর গ্লুকোজ, দেখে নাও এখান থেকে। 6 বলেছে মরচে পড়ার শর্তগুলি লেখো, মরচে নিবারণের একটি উপায় লেখো। পড়ার শর্তগুলো দেখো, খোলা হাওয়ায় থাকতে হবে, জলের সংস্পর্শে থাকতে হবে, আর নিবারণের জন্য হচ্ছে আটকাতে কি কি করা হয় এগুলো লিখে দিলেই হবে। দেখে নাও। পরে 6 বলেছে তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের 2টি উদ্দেশ্য লেখো। ওই দুটো প্রশ্নের উত্তরই তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এখান থেকে কিন্তু লিখবে। এবার তোমাদের প্রশ্নে 2টো উদ্দেশ্য লিখতে বলেছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো উদ্দেশ্য লিখে দেবে। এবারে 4 বলেছে মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি বর্ণনা করো। পালনের আধুনিক পদ্ধতিটি দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। 5 বলেছে বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় লেখো। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এবার যেহেতু এই প্রশ্নটা একটু বনে তোমরা 2টো করে পয়েন্ট নিয়ে লিখে দেবে উত্তরটা, ঠিক আছে? এই পর্যন্ত। 6 বলেছে বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো এখানে তোমাদের অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নে বলে দিয়েছে 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে, তাহলে এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। তো তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।